এই যে 34 জন গত 1 বৎসরে মারা গেল, এইটা নিয়ে দেখবেন আমাদের এত আলোচনা নাই, কিন্তু বিপিএল এ মোস্তাফিজ কে ক্রিকেটে নাই, এইটা নিয়ে দেখবেন যে আমাদের উপদেষ্টারা পদক্ষেপ নিয়ে আমাদেরকে বোকা বানাতে চায়। মানুষের জীবনের বিনিময়ে আপনার রাষ্ট্রের কোনো পদক্ষেপ নাই। আপনার গুম কমিশন, পিডিআর পিলখানা হত্যার কমিশন দাবি করেছে, তারা রিপোর্ট প্রকাশ করেছে 57 জন অফিসার হত্যায় ভারত জড়িত। তারপরেও আপনি দেখবেন ভারতের সাথে বাণিজ্য গত 1 বছর বিগত হাসিনা আমলের বাণিজ্য থেকে কম হয়নি। তাহলে আমরা যদি মুখে বলতে চাই ভারত বিরোধিতা, আর অ্যাকশনে যদি আমরা না দেখি, তাহলে আমাদের এটার প্রকৃত কারণটা বুঝতে হবে। আর আমরা যদি আন্তর্জাতিক আদালতের কথা বলি, ভাই পৃথিবীতে আন্তর্জাতিক আদালত কি জিনিস সেটা ফিলিস্তিনিদের হত্যাকাণ্ডে দেখেছেন, এবং সম্প্রতি ভেনেজুয়েল মাদুরোকে সোমালিয়ার জলদস্যুদের মতো অপহরণ করে ট্রাম্প যেটা দেখেছে সেটা তো দেখেছেন। এই আন্তর্জাতিক আদালত, এই জাতিসংঘ, তারা কেন কাদের পারপাস সার্ভ করে এইটা যদি না বুঝেন, তাহলে ভেনেজুয়েলার মাসাদো, যে নোবেল শান্তি পুরস্কার, মাসাদোর বক্তব্যগুলো দেখবেন। মাসাদো ভেনেজুয়েলাতে বলে দিয়েছে ভেনেজুয়েলার তেল, ভেনেজুয়েলার বন্দর, ভেনেজুয়েলার মানুষের জীবন মান উন্নয়ন করার জন্য আমেরিকার কোনো বিকল্প নাই। তাহলে আমরা যে দাসত্বের রাজনীতি গত 16 বছর দেখলাম, একটা দেশের প্রধান হয়ে আরেকটা দেশের যে দাসত্ব করেছে, সেই দাসত্বের রাজনীতি থেকে কি আমরা উদ্ধার হতে পেরেছি? এটা সত্য, এটা উদ্ধার পারিনি আমরা। তবে আমি ধন্যবাদ জানাতে চাই যে আমরা মানুষের মধ্যে এখনো এই স্পিরিটটা দেখতেছি, এবং আমি আগামী দিনে, যা তো হয়েই গিয়েছে, ইউনুস সরকার চলে যাওয়ার সময় হয়েছে, আগামী দিনে রাজনীতি যারা বিনির্মাণ করবে, সেই সমস্ত রাজনীতিবিদদের কাছে বিগত হাসিনা আমলে যা যা হয়েছে তা যাতে না হয় এই প্রত্যাশা ব্যক্ত করতেছি। মোটা দাগে 3টা জিনিস। হাসিনার রাজনীতি এদেশের জনগণের জন্য ছিল না, কিছু অলিগার, কিছু পুঁজিপতি ব্যবসায়ীর জন্য ছিল। আগামী দিনের রাজনীতি যাতে এদেশের প্রান্তিক জনগণ, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের জন্য হয়, যারা নির্বাচনে দাঁড়িয়েছেন তাদের কাছে এই আহ্বান। হাসিনা এই দেশের মুসলমান এবং ইসলামকে দমন করার জন্য শক্ত হাতে তার রাষ্ট্রীয় কাঠামোকে ব্যয় করেছে। আগামী দিনের রাজনীতিবিদরা যাতে এদেশের আলেম ওলামা এবং মুসলিম ইসলামের ভ্যালুকে সম্মান জানায়, এই দাবিটা জানাই। একই সাথে হাসিনা এই দেশের প্রধান হয়ে অন্য দেশের দাসত্ব করেছে। আগামী দিনের রাজনীতিবিদ যাতে এদেশে ভারত বা আমেরিকা কারোই দাসত্ব না করে, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি।